ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস ফিজিক্সের তাপের স্বরূপের ম্যাথ, এটা পার্ট নাম্বার 2। আগে আমরা পার্ট 1 করেছি। যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্টে বা এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেখতে পাবে, সেখান থেকে দেখে নিতে পারো। প্রথম কোশ্চেনে যাওয়ার আগে আমরা বেসিক কিছু জানবো, যাতে এই ম্যাথগুলো খুব সহজেই করতে পারি এবং বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় যখন আমরা ম্যাথগুলোকে করব। প্রশ্নের শেষে দেখো বলা আছে যে তাপগ্রাহিতা এবং জলসম এগুলো বের করতে বলেছে। তাপগ্রাহিতা এবং জলসম সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে নিই। দেখো, তাপগ্রাহিতা কাকে বলছে? যে কোনো বস্তুর উষ্ণতা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপগ্রাহিতা বলে। মনে করো এই একটা বস্তু, এই বস্তুটাকে আমি তাপ দেব অর্থাৎ উষ্ণতা বাড়াবো, তাহলে এতে যে পরিমাণ তাপ দিতে হবে, আমি মনে করি যে এখানে 100 জুল তাপ দিতে হলো। এর 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বৃদ্ধি করব। 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বৃদ্ধিতে আমি মনে করি যে এখানে 100 জুল তাপের প্রয়োজন হলো। তাই এই যে 100 জুল তাপ প্রয়োজন হলো তাকে আমরা বলি তাপগ্রাহিতা। ঠিক আছে? আর এই তাপগ্রাহিতার একটা ফর্মুলা আছে, সেটা হলো তাপগ্রাহিতা ইকুয়ালস টু ভর গুণ আপেক্ষিক তাপ। ভর গুণ আপেক্ষিক তাপ। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। এই ফর্মুলা কিন্তু এখানে কাজে লাগবে, এগুলো জেনে রাখবে। আর তাপগ্রাহিতার দেখো সিজিএস একক আছে, আর একটা এসআই একক আছে। সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআই একক হবে জুল পার কেলভিন অথবা, ঠিক আছে, অথবা জুল পার ডিগ্রি সেলসিয়াস। এখানে কেলভিন স্কেল যখন প্রকাশ করব তখন ডিগ্রি ব্যবহার করতে হয় না, তাই এখানে ডিগ্রি ব্যবহার করব না। কিন্তু সেলসিয়াস স্কেলে ব্যবহার করতে গেলে তখন ডিগ্রি ব্যবহার করতে হয়। তো সিজিএস এককে তাপগ্রাহিতার একক হলো ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, আর এসআই এককে তাপগ্রাহিতার একক হলো জুল পার ডিগ্রি সেলসিয়াস অথবা জুল পার কেলভিন। ঠিক আছে? যে কোনো দুটোর একটা বললেই হবে। এটা গেল তোমার তাপগ্রাহিতা। এইবার জলসম। দেখো, জলসম কাকে বলছে? কোনো বস্তুর মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপ বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন, ঠিক আছে, মনে করো 100 জুল তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপ দিয়ে, এই 100 জুল তাপ দিয়ে যত পরিমাণ জলকে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে পারবো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা বৃদ্ধি করা যায়, সেই পরিমাণ জলকে ওই বস্তুর জলসম বলে। ঠিক আছে? এই একটা বস্তু, এই বস্তুটার 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ বাড়াতে 100 জুল যদি তাপ দরকার হয়, সেই তাপ দিয়ে কত পরিমাণ জলকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ানো যাবে, তাকে জলসম বলে। ঠিক আছে? এইবার জলসমের যে ফর্মুলাটা হবে, দেখো, জলসম ইকুয়ালস টু, এটা হবে ভর গুণ আপেক্ষিক তাপ। ভর গুণ আপেক্ষিক তাপ। এবার দেখো, দেখতে পাচ্ছ যে তাপগ্রাহিতা এবং জলসম, এটার ফর্মুলা তো একই হলো, তো ডিফারেন্সটা কি হলো? এটা জলের পরিমাণ, এটাই হচ্ছে আলাদা। ঠিক আছে? এখানে তাপগ্রাহিতা মানে শুধু তাপ, আর জলসমের ক্ষেত্রে কিন্তু এখানে আলাদা, এটা জলের পরিমাণ। তো দুটো কিন্তু একই ফর্মুলা। ঠিক আছে? আর এরপরে আমরা জানবো যে জলসমের সিজিএস একক। জলসমের আছে সিজিএস একক। দেখো, যেহেতু জলের পরিমাণ আমরা এখানে বের করছি, জলসম মানে জলের পরিমাণ, তো সিজিএস এককের জলসমের যে সিজিএস এককটা হবে গ্রাম, পরিমাণ যেহেতু এটা। আর এসআইতে জলের একক হবে কিলোগ্রাম।
তো এই দুটো হচ্ছে শুধুমাত্র পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আরেকটা বেসিক জিনিস আছে, সেগুলো আমরা পরের ক্ষেত্রে অঙ্ক করার সময় বলে দেবো, ঠিক আছে। আগে এটাকে আমরা সলিউশন করে নিই, ঠিক আছে। তো এগুলো সব বেসিক ধারণা তোমরা জেনে নিলে। চলো কোশ্চেনে আসি। একটি তামার তৈরি ক্যালোরিমিটারের ওজন 500 গ্রাম। তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। দেখেছো এখানে এটা ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু সিজিএস এককে ইউনিট আছে, ঠিক আছে। তাহলে পাত্রটির তাপগ্রাহিতা এবং জল সমকত। তো প্রথমে তাপগ্রাহিতাটা বের করি। তাপগ্রাহিতা আমরা একটু আগেই ফর্মুলা জেনে নিলাম যে মাস মাল্টিপ্লাই স্পেসিফিক হিট, অর্থাৎ ভর গুণ আপেক্ষিক তাপ। এবার ভর এখানে কত বলেছে দেখো, 500 গ্রাম বলে দিয়েছে, তো এখানে সিম্পলি আমরা 500 গ্রাম লিখে নেব। আর স্পেসিফিক হিট এটা একই ইউনিটে আছে, দেখো গ্রাম, এটা সিজিএস এককে আছে, এটাও সিজিএস এককে আছে, তো আমরা সরাসরি গুণ করে দেব 0.09। এবার এখান থেকে এই দশমিক তুলি, এই দুটো দশমিক, এই দুটো শূন্য কাট, 5 নং হয় 45। তো এত। এবার তাপগ্রাহিতার একক আমরা কি বললাম যে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস, এটা হবে তাপগ্রাহিতা। এইবার জলসমের যে ফর্মুলা সেটাও হচ্ছে এম মাল্টিপ্লাই এস। তো এখানেও তো যখন আমরা এটাকে গুণ করব সে 45ই হবে, তো আমরা আর গুণ করলাম না, সরাসরি আমরা এখানে লিখব 45। আর যেহেতু এটা সিজিএস এককে আছে আর জলসমের সিজিএস একক কি গ্রাম, তো 45 গ্রাম হবে সঠিক অ্যান্সার। তো এই দুটো সঠিক অ্যান্সার হবে এটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন বলছে কোনো বস্তুর ভর এবং আপেক্ষিক তাপ যথাক্রমে 100 গ্রাম এবং 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওই বস্তুর তাপগ্রাহিতা এবং জলসম নির্ণয় করো। বলেছে বস্তুর ভর এবং আপেক্ষিক তাপ বলে দিয়েছে 100 গ্রাম এবং 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ওই বস্তুর তাপগ্রাহিতা এবং জলসম নির্ণয় করো। তো প্রথমে তাপগ্রাহিতা বের করি। তাপগ্রাহিতার ফর্মুলা আমরা জানি যে মাস মাল্টিপ্লাই স্পেসিফিক হিট, অর্থাৎ ভর গুণ আপেক্ষিক তাপ। এখানে এটা মাস বলেছে 100 গ্রাম আর স্পেসিফিক হিট বলেছে 0.09। তো এই দশমিক তুললে এই 100 কাট, অর্থাৎ 9 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস হবে, 9 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। যদি এটাকে আমরা এসআইতে কনভার্ট করি তাহলে কি হবে, এসআইতে মান যে তাপগ্রাহিতা ইকুয়ালস টু এম মাল্টিপ্লাই এস। এম এর মানটা এটা এসআইতে আনতে গেলে এটা গ্রামে আছে, কিলোগ্রামে নিয়ে আসতে হবে 0.1 কেজি। আর স্পেসিফিক হিট কত বলেছে 0.09, এটাও আছে সিজিএস এককে। এর সঙ্গে আমরা কি করব 4200 গুণ করে দেব, তাহলে এটা এসআইতে চলে আসবে, ঠিক আছে। 4200 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে গুণ করলে দেখো এটা আসবে 37.8, আর ইউনিটটা হবে জুল পার ডিগ্রি সেলসিয়াস, এটা হবে তাপগ্রাহিতা। এইবার জলসমের মানটা বের করি। তো জলসম ইকুয়ালস টু আমরা জানি যে এম মাল্টিপ্লাই এস। তো এখানেও তো এই তাপগ্রাহিতা যেহেতু 37.8 জুল পার ডিগ্রি সেলসিয়াস বেরিয়েছে, তো এইখানে আমরা এই 37.8 লিখে দেব এবং জলসমের এসআই একক কি কেজি, তো এখানে সিম্পলি আমরা কেজি লিখে দেব। এবার এটাকে যদি আমরা সিজিএস এককে মান বের করতে যাই তাহলে দেখো সিজিএস এককে আমরা কত বের করে রেখেছি 9 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। তো এটা হবে গ্রাম, 9 গ্রাম, ঠিক আছে। আর কেজিতে এত। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। তো এখানে দেখো বলেছে কার্য বের করতে। তো কার্যের যে ফর্মুলাটা দেখো, কার্য ইকুয়ালস টু আমরা বলতে পারি যে বল গুণ সরণ।
বল গুণ সরণ। কিন্তু এখানে এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই হবে না। যখন বল এবং সরণ সম্পর্কিত থাকবে তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কিন্তু এখানে কার্য ইকুয়ালস টু হবে যে ফর্মুলাটা সেটা হবে জে, অর্থাৎ জুল, জুল মাল্টিপ্লাই তাপ, জুল মাল্টিপ্লাই তাপ। আর এখানে এই জের মানটা হবে 4.2, এই জের মানটা হবে। আর আমরা কি জানি যে 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। ঠিক আছে, তো যেখানে তাপ সম্পর্কিত থাকবে অর্থাৎ হিট রিলেটেড, সেখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আর যেখানে বল এবং সরণ সম্পর্কিত থাকবে সেখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো চলো এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। বলেছে 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে। তো কার্যের মান বের করতে বলেছে। তো কার্য ইকুয়ালস টু আমরা জানি যে 10 ক্যালোরি, তাপের একক ক্যালোরি, তো আমরা এখানে গুণ 10 লিখলাম। আর জের মান কত, 4.2 জুল, 4.2 দশমিক তুলে দিলাম, এই 10 কাট। তো এখানে আমাকে কার্য করতে হবে 42। আর কার্যের এসআই এককও আমরা জানি জুল, তো 42 জুল হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে 42 জুল। পরের কোশ্চেন, 126 জুল কার্য সম্পাদিত করলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে। দেখো এখানে কার্যের মানটা বলে দিয়েছে, এবার বের করতে হবে তাপ কত উৎপন্ন হচ্ছে। আমরা জানি যে কার্য ইকুয়ালস টু জে মাল্টিপ্লাই তাপ, জে মাল্টিপ্লাই তাপ। তো এখানে কার্যের মান বলেছে 126 জুল, জের মান আমরা জানি 4.2 জুল। ঠিক আছে, আর তাপ এটাই মান বের করতে বলেছে, তাপটাকে আমি এইচ লিখে দিই। অর্থাৎ এইচ ইকুয়ালস টু আমি লিখতে পারি 126/4.2, এই দশমিক তুলে এখানে একটা শূন্য আসবে। এই 42কে যদি আমি গুণ করি, দেখো 3 দুগুণী 6, 3 এ 4 12, 3 যাচ্ছে আর একটা শূন্য, অর্থাৎ এইচের মানটা হবে 30। আর এইচের অর্থাৎ হিটের যে একক হবে এখানে সেটা ক্যালোরি হবে। আর আরেকটা জিনিস জেনে রাখো যে ওয়ার্ক অর্থাৎ কার্য, ওয়ার্ক অর্থাৎ কার্য, হিট অর্থাৎ তাপ, এবং এনার্জি অর্থাৎ শক্তি। এই যে কার্য, হিট, এনার্জি, এদের যে এসআই ইউনিট এগুলো সেম। ঠিক আছে, প্রত্যেকটার জুল, কার্যেরও এসআই একক জুল, হিটেরও এসআই একক জুল, আর এনার্জিরও এসআই একক জুল। অনেক সময় প্রশ্ন আসে যে নিচের কোন দুটির এসআই একক সেম, কার্য, হিট বা কার্যের সঙ্গে সরণ, এরকম অপশান দিয়ে দেবে, তোমাকে বের করতে হবে। তো মনে রাখবে এই তিনটে ওয়ার্ক, হিট, এনার্জি, এদের এসআই একক কিন্তু জুল। ঠিক, আর সিজিএস ইউনিটও জেনে নাও। কার্যের সিজিএস ইউনিট হবে আর্ক। ঠিক আছে, হিটের সিজিএস ইউনিট ক্যালোরি, আর এনার্জিরও সিজিএস ইউনিট আর্ক। ঠিক আছে, তো এক্ষেত্রে ওয়ার্ক এবং এনার্জির সিজিএস ইউনিট একই। ঠিক আছে, শুধুমাত্র হিটের যে সিজিএস ইউনিট এটা আলাদা, এটা ক্যালোরি। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 42 কিলোগ্রাম ভরের একটি বস্তুকে 1000 সেমি ওপর থেকে ফেলা হলো। বস্তুটি মাটি স্পর্শ করলে কত তাপ উৎপন্ন হবে। ধরে নাও সমস্ত কার্য তাপে রূপান্তরিত হয়েছে। দেখো এখানে বলেছে যে একটা বস্তু আছে যেটা 42 কিলোগ্রাম অর্থাৎ 42 কেজি। এই 42 কেজি বস্তুটা উপরে কোথাও একটা স্থানে ছিল, এখান থেকে এটাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হলে এটা মাটি স্পর্শ করলে কত তাপ উৎপন্ন হবে। তো এই যে উচ্চতায় ছিল সেটা এখানে বলে দিয়েছে 1000 সেমি।
আমরা করব দুটি স্টেপে, ঠিক আছে। আমরা কার্যের দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। আমরা আগে যে প্রশ্নতে বলেছিলাম যে কার্যের দুটো ফর্মুলা, সেই দুটো ফর্মুলাই এখানে অ্যাপ্লাই হবে। প্রথম যে ফর্মুলাটা বলেছিলাম যে W ইকুয়ালস টু FS, আরেকটা বলেছিলাম W ইকুয়ালস টু JH, ঠিক আছে। এই দুটো ফর্মুলায় আমরা অ্যাপ্লাই করব। প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই করব এইটা, W ইকুয়ালস টু FS। আর FS অর্থাৎ বল ইন্টু সরণ, এটা যেহেতু ওপরে রাখা ছিল এবং ওপরে রাখা থাকলে সেটা কি হয়, পোটেনশিয়াল এনার্জি হয়। তো এই FS ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে এটা পোটেনশিয়াল এনার্জি। আর W ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, mgh, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, ঠিক আছে। তো W ইকুয়ালস টু এম এর মান আমরা জানি যে 42 কিলোগ্রাম, জি এর মান আমরা নেব 9.8, ঠিক আছে। আর এখানে উচ্চতা দেখা বলেছে 1000 সেমি, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে আসি, তাহলে কত হবে 10 মিটার। তো গুণ 10, এটা দশমিক তুললে এই 10 আর এই 10 কাট, 42 আর 98, এটা গুণ অবস্থায় রেখে দিই এমনই, ঠিক আছে। পরে গুণ করব, এত জুল। এইবার বলছে এখানে মাটিতে স্পর্শ করলে কত তাপ উৎপন্ন হবে। ডাব্লুর মান আমরা বের করে নিয়েছি 42 গুণ 98, এটা। আর এখানে এই যে কনস্ট্যান্ট, যেহেতু আমরা এখানে জের মানটা রাখবো না, আর এই জের মানটা জুল, অর্থাৎ এটা বিজ্ঞানী জুলের নাম অনুসারেই এখানে তাপের এসআই একক জুল করা হয়েছে। এই জুলের সূত্রে বলে যে সম্পূর্ণ কাজ তাপে রূপান্তরিত হলে তারা পরস্পর সমানুপাতিক হয়। অর্থাৎ এই সূত্রটা কি বলে যে W ইকুয়ালস টু এই কাজটা, সম্পূর্ণ কাজটা তাপে রূপান্তরিত হয়, এটা। তো এখানে জি এর মানটা আমরা রাখবো না, এখানে শুধু রাখবো যে W ইকুয়ালস টু H, ঠিক আছে। অর্থাৎ H ইকুয়ালস টু হবে এই মানটা, এটা গুণ করলে H অর্থাৎ যে হিটটা উৎপন্ন হবে 4116 জুল, এটা হবে সঠিক অ্যান্সার। তো 42 কেজি বস্তু 1000 সেমি ওপর থেকে যদি নিচে ফেলা হয় তাহলে 4116 জুল তাপ উৎপন্ন করবে। চলো পরের কোশ্চেনে। 50 গ্রাম জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হলে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হবে, তাপ উৎপন্ন করতে কী পরিমাণ কার্য করতে হবে যদি সম্পূর্ণ কার্য তাপে রূপান্তরিত হয়। 50 গ্রাম জলের তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কী পরিমাণ কার্য করতে হবে যদি সম্পূর্ণ কার্যটা তাপে রূপান্তরিত হয়, ঠিক আছে। আমরা আগের ভিডিওতে কিছু ফর্মুলা জেনেছিলাম যে গৃহীত তাপ বা বর্জিত তাপ ইকুয়ালস টু, আমরা যে ফর্মুলাটা জানি যে এমএসটি, এখানে এই এমএসটি ফর্মুলাটা অ্যাপ্লাই করব, অর্থাৎ উৎপন্ন তাপ ইকুয়ালস টু এমএসটি। এখানে এম এর মান কত, 50 গ্রাম। আর যেহেতু জল, এটা নিব জলের স্পেসিফিক হিট 1, আর গুণ টেম্পারেচার 20 ডিগ্রি, তো এটা 5 দুগুণি 10 হচ্ছে, আর দুটো শূন্য, 1000, এটা হবে ক্যালোরি, 1000 ক্যালোরি। এইবার আমরা আরেকটা ফর্মুলা জানি যে W ইকুয়ালস টু জে মাল্টিপ্লাই এইচ। এখানে জের মান কত, 4.2, এর মনে রাখবে যে এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে, 4.2। আর এইচ অর্থাৎ এইখানে এইচ কত, উৎপন্ন তাপ 1000 ক্যালোরি, তো গুণ 1000, দশমিক তুললাম, এই শূন্য কাট, তো 4200 জুল। তো 4200 জুল, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। কী পরিমাণ কার্য সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হলে সেই তাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত করতে হবে। দেখো এখানে কি বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আছে বরফ, অর্থাৎ বরফ কঠিন অবস্থায় আছে। এই বরফটাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে। এটা আছে বরফ আর এটা আছে জল, ঠিক আছে। এই বরফটাকে জলে রূপান্তরিত করতে কতটা তাপ শক্তির এখানে দরকার হবে,
তাপ। তো আমরা দেখো এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম, চ্যাপ্টার ছিল অবস্থার পরিবর্তন, সেখানে আমরা এই সম্পর্কিত অনেকগুলো ভিডিও করেছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা ভিডিওতে দেখে নিতে পারো, পরে ক্লিয়ার ধারণা পাবে। এখানে আমরা এই সলিউশনটা করে নিই। বরফ গলনের লিন তাপ এসআই পদ্ধতিতে আমরা কি জানি যে 336 কিলো জুল পার কেজি, এটা জানি। এটাকে অন্যভাবে লিখতে পারি যে 3.36 10⁵ জুল পার কেজি, একই ব্যাপার, দুটোই একই, ঠিক আছে। দেখো যদি এর দশমিক তুলি, দুটো শূন্য হচ্ছে, এই দুটো শূন্য থেকে এখান থেকে দুটো শূন্য কাট হয়ে যাবে, তো এখানে কত থাকবে? তিনটে শূন্য, তিনটে শূন্য মানে কি 1000। তো এটা আমরা লিখতে পারি 336 1000, এটাকে কিলো জুল পার কেজি লিখতে পারি, ঠিক আছে, ব্যাপারটা কি। তো এসআই পদ্ধতিতে বরফ গলনের লিন তাপ হলো 336 কিলো জুল পার কেজি। আর এখানে ভর দেখো বলেছে 10 গ্রাম, এটাকে আমরা কেজিতে কনভার্ট করি, অর্থাৎ 1000 দিয়ে করব ভাগ। 1000 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 0.01 কেজি, ঠিক আছে। আমরা কি জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে কত তাপশক্তির দরকার? 336 কিলো জুল বা 3.36 গুণ 10 তার পাওয়ারে 5 জুল পার কেজি, এত তাপশক্তির দরকার। এইবার যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার, এইবার 1 কেজি নয়, এটা হচ্ছে 0.01 কেজি। এত কম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে আরও কি কম তাপশক্তির দরকার হবে, অর্থাৎ এটা আমরা করে দেব গুণ 0.01। তো এর দশমিক তুলি দুটো শূন্য, এর দশমিক তুলি দুটো শূন্য, তো এখান থেকে দুটো শূন্য, এই দুটো শূন্য টোটাল কত? 4টে শূন্য হচ্ছে, 4টে শূন্যের এখানে কাটলে শুধুমাত্র পড়ে থাকে একটা শূন্য, অর্থাৎ 3360 জুল। এত তাপশক্তির দরকার হবে 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত করতে, ঠিক আছে। তো এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 5 কিলোগ্রাম ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে যেতে যেতে হঠাৎ বাধা পেয়ে থেমে গেল, এর ফলে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে? দেখো, যেহেতু বস্তুটা গতিশীল আছে, তাহলে ওর মধ্যে কি থাকবে? গতিশক্তি থাকবে। আর গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি? হাফ অফ mv², এটা জানি। এখানে m এর মান কত? 5 কিলোগ্রাম, আর v এর মান কত? 4, তো গুণ 4, এই 2 দুগুণি 4, 4 দুগুণি এটা 8, 8 5 8 40, অর্থাৎ 40 জুল হবে গতিশক্তি। আর আমরা আরেকটা ফর্মুলা জানি, যে জুলের ফর্মুলা, যে যতটা পরিমাণ কার্য করা হচ্ছে, এই কার্যটা হচ্ছে তাপের সঙ্গে সরাসরি সমানুপাতিক, অর্থাৎ W ভেরিসাস H, ঠিক আছে। তাহলে H = আমরা বলতে পারি 40 জুল তাপশক্তি রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা হবে 40 জুল। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।